সো হ্যালো গাইজ, আজকে আমি দেখাবো আপনারা কীভাবে এই প্লেনটা বানাতে পারবেন। সো আপনারা দেখতেই পাচ্ছেন এটা সুন্দর উঠছিল। সো এখানে একটু বাতাস হচ্ছিল না, যার কারণে এটা নিচের দিকে যাচ্ছিল, বাট নিচে যাওয়ার সময় অনেক সুন্দরভাবে যাচ্ছিল, দেখতে পাচ্ছেন। সো আপনাদেরকে আমি আরেকটা ক্লিপ দেখিয়ে দিচ্ছি। এটার ভিতরে ওটা ওই পাশে আমার বিল্ডিংয়ের ওই পাশে চলে গিয়েছে। সো আজকে আমি এই প্লেনটাই আপনাদেরকে বানানো শিখাবো। সো ফার্স্টে আমি একটা পেপার নিয়ে নিলাম। পেপারটা নিয়ে এটাকে সাইড বাই সাইডে আমি সুন্দর করে ফোল্ড করে দিলাম কিছুটা এভাবে। দেন ফোল্ডটাকে ওপেন করে এভাবে আমরা এই সাইড থেকে এই মিডিল লাইন পর্যন্ত আমরা একভাবে ফোল্ড করব। দেন আমরা সেমভাবে আর ওইভাবেই এই পাশেরটা ফোল্ড করে দিব। দেন ওটাকে, এইটা একটু ইম্পর্ট্যান্ট এরিয়া। সো এখান থেকে আমাদের আঙ্গুলের নখ থেকে যেখানে আমাদের হাড্ডি থাকে ওই পর্যন্ত আমাদের নিতে হবে। ওকে, সো আমি একটুক সাইজ করে নিয়েছি। একটুক স্পেস রাখতে হবে যাতে এটা পারফেক্টলি উঠতে পারে, এটা ফোল্ড করতে পারি। দেন এটা ফোল্ড করার পরে সেমভাবে আমরা আবারও প্রথমের মতো করে এটাকেও আমরা ফোল্ড করে দিব। দেন নিচে যেটুক বাচ্চে ওটাকে আমরা এটার সাথে লাগিয়ে দিব। দেন উপরের যে এরিয়াটা ওটাকে আমরা এই নিচের এইটার সাথে আমরা টাচ করে দিতে হবে কিছুটা এভাবে। এটা লেগে গিয়েছে, একসাথে লাগাতে হবে দুইটাকে, ফাঁকা ফাঁকা থাকলে হবে না। একসাথে লাগানোর পরে ওটাকে ওভাবে থেকে আমরা এখান থেকে নিয়ে ভালো করে লাগিয়ে দিব। তারপরে ওটাকে আমরা উল্টা করে নিয়ে দেন সাইড বাই সাইড ফোল্ড করে দিব কিছুটা এভাবে। দেন ওটাকে ভালোভাবে স্মুথ করে নেওয়ার পর ওখান থেকে হালকা করে টেনে নিয়ে এখানে একটু হালকা স্পেস রেখে এটাকে আমরা এভাবে প্লেন করে দিব। দেন সেমভাবে আমরা, এটা একটু খুলে গিয়েছিল, সো সেমভাবে আমরা এই নেক্সট সাইডটাকেও এইভাবে আমরা করে নিব। আমি ভুলে একটু পাতলা এটার হ্যান্ডেলটা বানিয়ে ফেলেছি। আপনারা একটু মোটা করে বানাবেন, নাহলে আপনারা ভালো করে ধরতে পারবেন না। সো ওরকম করার পরে আমরা সাইড বাই সাইড দিয়ে একটু ফোল্ড করে দিব। আর এটা প্লাস হচ্ছে এটা রিটার্নেবল প্লেন অলসো। আমি রিটার্নেবল প্লেনের এরিয়াটা দেখাতে পারিনি, আমি কিছুটা এরকম করেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বাইরে উড়িয়ে। এটা